যেভাবে কাজটা করলেন আমি তো ভাবতে পারি নাই। কেন, তোমার কি ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। কারণ আপনি আমাদের কোচ আর আমি ফুটবলার। নেক্সট টাইমে যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে? কোনো কিছু হবে মানে কেন, তুমি কি ট্যাবলেট খাও নাই? না স্যার, ট্যাবলেট খেতে হয় আমি কি জানি? হ্যালো, গুড মর্নিং স্যার। কেমন আছেন? হ্যাঁ চম্পা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করছেন আপনি? এই তো বসে আছি, তুমি কি করো? স্যার, আজকে আমি ট্রেনিং এ যেতে পারবো না। কেন চম্পা, ট্রেনিং আসতে পারো না কেন? না স্যার, ভালো লাগছে না আমার। ভালো লাগতেছে না কেন? গতকালকে তো তুমি এক্সট্রা ট্রেনিং করে গেলা। স্যার, এক্সট্রা ট্রেনিং করাইছেন এই কারণে আমি বেশি ভালো নেই। এক্সট্রা ট্রেনিং করাইছি এই কারণে ভালো নাই কেন? না স্যার, ভালো লাগছে না স্যার। কালকে ট্রেনিং করার কারণে তো আজকে আমি যেতে পারছি না। ও, যে ট্রেনিং করিয়েছি তোমার কি আগামীকালকে, সেটা তো ভালো লাগার কথা। তুমি বলতেছো ভালো লাগে নাই। স্যার, তাহলে আপনি এমন করলেন কেন আমার সাথে? কেমন করেছি তোমার সাথে চম্পা? স্যার, আপনি যা করলেন আপনি বুঝতে পারছেন না কি করছেন? ও, যে এক্সট্রা ট্রেনিং এর কথা। হ্যাঁ স্যার। ও, সেটা তো তোমাকে অনেকদিন যাবতই শিখাবো আমি ভাবতেছি। কারণ এখন তো তুমি দেখি অনেক পারফেক্ট, পাকাপোক্ত ওই কাজের জন্য। স্যার, আপনি যাই বলেন না কেন, এক্সট্রা ট্রেনিং করার কারণে আমি কিন্তু বেশি ভালো নেই। এই কারণে আমি 2-1 দিন ট্রেনিং এ যেতে পারবো না। আহ, ঠিক আছে, তুমি যদি ট্রেনিং এ না আসো আমি এটা ম্যানেজ করে দেবো, সমস্যা নেই। তো কিন্তু হ্যাঁ, তোমাদের 17 তারিখে কিন্তু খেলা আছে। খেলা আছে ঠিক আছে, কিন্তু আপনি সবটা ম্যানেজ করে নেন। এখন যদি তুমি ট্রেনিং এ না আসো তাহলে কি এই ফুটবল খেলাতে ভালো করতে পারবো? কিভাবে যাব স্যার? ফুটবল তো আমাকে খেলতেই হবে। কিন্তু আপনি যদি এমনটি করেন প্রতিদিন ট্রেনিং শেষে, তাহলে আমি কি করে? প্রতিদিন তো না, গতকাল কিন্তু প্রথম হলো তাই না? হ্যাঁ, গতকাল প্রথম হয়েছে, কিন্তু কিন্তু এরকমটা যদি প্রতিদিন আপনি আমার কাছে চান তখন আমার কি হবে বলেন? না না না, প্রতিদিন যাবো কেন? এটা কি একটা আছে না, প্রতিদিন কেন যাবো? কারণ তোমারও তো ফিটনেস ঠিক রাখতে হবে। হ্যাঁ স্যার, আপনার বলে বিশ্বাস কি আছে? কালকে যেভাবে কাজটা করলেন আমি তো ভাবতে পারি নাই। কেন, তোমার কি ভালো লাগেনি সেটা বলো। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। তাহলে ভালো লাগার জিনিস তো প্রত্যেক দিনই মানুষ চায়। কিন্তু স্যার, এই জায়গাটাই তো প্রবলেম। কারণ আপনি আমাদের কোচ আর আমি ফুটবলার। নেক্সট টাইমে যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে? কোনো কিছু হবে মানে কেন, তুমি কি ট্যাবলেট খাও নাই? না স্যার, ট্যাবলেট খেতে হয় আমি কি জানি? তুমি একজন ফুটবলার, নামি দামি ফুটবলার, বিশ্বব্যাপী ভালো ফুটবলার। তুমি জানো না যে কোন কাজের পরে কি করতে হয়? কোথায় কি করতে হয় সবকিছু জানি, কিন্তু আমাকে বোকা বানাচ্ছ নাকি নিজে বোকা হচ্ছ আমি বুঝতেছি না চম্পা। না, না স্যার, এখানে আমি যদি নিজেকে সেফ রাখতে না পারি আমারই তো প্রবলেম হবে না? হ্যাঁ, তাহলে তুমি ট্যাবলেট খাও নাই কেন? আমি জানি না ট্যাবলেট খেতে হয়, আপনি আমাকে বলেন নাই কেন? ও, মানে গতকাল সন্ধ্যা 7টার দিকে তোমার সাথে ওই কাজটা হলো, আর এখন বাজে সকাল 9টা, তুমি এখন পর্যন্ত ট্যাবলেট খাও নাই। না তাহলে তো স্যার, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। হইলে হবে। আপনাকে নিয়ে থাকবো। ও, আমি হচ্ছি তোমাদের কোচ, আমি তো একটা বুড়া বেটা। সমস্যা কি? ক্ষণিকের জন্য মেনে নেব, তারপরে যা হবার হবে। ও, মানে কি কিছুদিনের জন্য বিয়ে করবো তারপর আবার উম, অন্য জায়গায় মানে ভালো ছেলে পাইলে তার সাথে চলে যাইবা, এমনটি নাকি?
যাক স্যার, মজা করলাম, আসলে বিষয়টা ওরকম না। আমাদের খেলাটা কবে? তোমাদের খেলা তো আগামী 17 তারিখে। 17 তারিখে? এখনো তো কয়েকটা দিন সময় আছে। হ্যাঁ হ্যাঁ, 17 তারিখে একটা প্রীতি ম্যাচ হবে। তুমি যদি আজকের ট্রেনিংটা তুমি মিস করতে পারো, কিন্তু আগামীকালকে ট্রেনিং আসতে হবে তোমার। না স্যার, আমি আগামীকালকেও যেতে পারবো না, আমাকে 2টা দিন রেস্ট দেওয়া লাগবে। 2 দিন রেস্ট দিতে হবে? হ্যাঁ উম, আধা ঘন্টা খেলাধুলা করার জন্য যদি 2 দিন রেস্ট নেও, তাহলে তুমি কেমন প্লেয়ার? স্যার, পার্সোনাল খেলাটা অভিজ্ঞতা আমার খুব কম, যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এই কারণে আমাকে 2 দিন রেস্ট লাগবে। ও, মানে 30 মিনিট খেলাধুলা করার জন্য তোমার 2 দিন রেস্ট লাগবে? এখন 30 মিনিট আপনি খেলা করলেন কেন? আমাদের কোর্স 30 মিনিটে খেলা শেষ করলেন কেন, শুরু যেহেতু করছেন। মানে তুমি বলতেছো 90 মিনিট ধরেই খেলতাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইমে 90 মিনিট ফুল কমপ্লিট করব, চিন্তা করিও না। আহারে, আপনি সব জানেন এমনটা কেন করলেন বলেন তো? আমি তো একজন নারী, ফুটবল খেলেন না, আর আপনি তো আমাদের কোচ, এমনটি করা কি ঠিক হয়েছে? তবে ঠিক আর বেঠিক সেটা তো আর বলতে পারবো না, কিন্তু অনেকদিন যাবতে আমার ইচ্ছা যে কোনদিন যদি চম্পাকে এভাবে পাই, তাহলে ভালো করে খেলাটা শিখিয়ে দেব। ও স্যার, আপনি অপেক্ষা করে বসেছিলেন যে কখন আমি এই সুযোগটা করে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এরকমই অপেক্ষা করে বসে আছিলাম যে কখন সুযোগ আসবে তখনই। তো ঠিক আছে, শোনো, তোমার তো রেস্ট আছে, ওই বিকাল দিকে আসবে নাকি? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। আবার একটা কিছু হবে নাকি? না না না, শুধু রেস্টুরেন্টে যাব, মানে ওই খাওয়া দাওয়া করবো আর কি। তোমাকে ট্রিট স্যার দিব। আমি উম, স্যার, আমি সময় করে আপনাকে বলবো, আমি অনেক ক্লান্ত, আমাকে একটু রেস্ট দিতে দেন, সারাদিন আমার রেস্ট থাকতে হবে, এই জন্য তারপর আমি তুমি বলবো। ক্লান্ত? হ্যাঁ স্যার। এটা কি বলতে পারে নাকি? না, ফার্স্ট টাইম তো আমার, আপনি জানেন না। তোমার ম্যাডাম আছে না? আচ্ছা। তোমার ম্যাডামকে যখন বিয়ে করে নিয়ে আসছি, হুম। তখন তো আমাদের গ্রামের বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই আমাদের যখন প্রথম রাত ছিল, তো ওই প্রথম রাত কাটানোর পর, মানে রাত্রে 4-5 বার হয়েছিল আর কি, বুঝছো? হ্যাঁ। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তোমার ম্যাডাম রান্না টান্না করে, কত কাজকর্ম করে, ঠিক আছে। স্যার, ম্যাডামেরও ঠিকই অনেক কষ্ট হয়েছিল, তেমন ওগুলো কাউকে বলতে পারি না, কারণ ফ্যামিলি লোকজনের সামনে কিভাবে আপনার সঙ্গে এগুলো বলবে, শেয়ার করবে বলেন? হম। কিন্তু ঠিকই কষ্ট হয়েছিল, কিন্তু বলে নাই। আর তুমি তো হচ্ছ একজন ফুটবল প্লেয়ার, তুমি তো প্রতিনিয়ত জিম করো, হ্যাঁ, ফিটনেস ঠিক রাখো। আর তোমার যদি এরকম প্রবলেম হয় তাহলে কেমনে হবে চম্পা? স্যার, যা কিছু হয়েছে এটা তো ফার্স্ট ছিল, এই কারণেই আর কি আমার রেস্ট বেশি প্রয়োজন, এই কারণেই তো, বোঝেন না কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, সমস্যা স্যার, নেই, তুমি আজকে রেস্ট থাকো, আগামীকালকে তুমি ওই ট্রেনিং এ চলে আসবা, বুঝতে পেরেছো? স্যার আর একটা কথা, হ্যাঁ। কারণ আমি যেভাবে খেলা করি আমি কিন্তু সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি দল পরিচালনা করতে চাই স্যার। মানে তোমাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করতে হবে? হ্যাঁ, আমি অধিনায়ক হতে চাই। আমি কিন্তু খেলায় কিন্তু অনেক পারফেক্ট। আহ, ঠিক আছে, তোমাকে অধিনায়ক বানিয়ে দেবো, সমস্যা নেই। মুখে মুখে নাকি সত্যি করে? এখন যে অধিনায়ক আছে সে- তাকে তো কোনো একটা রিজন লাগবে যে ওকে এই পদ থেকে বাদ করে তোমাকে এই পদে বহাল করব। আপনি চেষ্টা করলে সিস্টেম করে আর কি আমাকে কিন্তু অধিনায়কের জায়গাটা দিতে পারবেন। ঠিক আছে, আমি সিস্টেম করে তোমাকে ওই জায়গাটা আমি দিয়ে দেবো, আমাকে কিছুদিন সময় দাও, জাস্ট 2 থেকে 3 মাস। হ্যাঁ হ্যাঁ, দল পরিচালনা করার দায়িত্বটা আমি নিতে চাই।
কোথায় কিভাবে কি করতে হবে সবগুলো আমার জানা আছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, আপনি যদি আমার অধীনের জায়গাটা করে দিতে পারেন, তারপর আপনি যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, ঠিক আছে, আমি ওইটা তোমাকে ম্যানেজ করে দিয়ে তারপর যদি আবার মানে গতকালকে যে কাজটা হলো সেই কাজটা আবার চাই, তাহলে তো তুমি দিবা নাকি? পাবো তো আমি? হ্যাঁ, আগে আমি অধিনায়ক হতে চাই তারপরে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আগামীকালকে তুমি ওই কোচিং, আগামীকালকে তুমি ট্রেনিং এ চলে এসো, বুঝছো? হ্যাঁ স্যার, আগামীকালকে ট্রেনিং এ আমি আসছি, কিন্তু আজকে কি সত্য করে রেস্টুরেন্টে যেতে হবে? তো তুমি যদি যাও, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। না, আসলে আপনি স্যার বলে কথা, কখনো আপনার সঙ্গে এভাবে ঘোরাঘুরি হয় নাই। কিন্তু অনেকদিন থেকে আমার অনেক ইচ্ছে হয় যে আপনার সঙ্গে কোনো একটা জায়গায় যাই, ওই কিন্তু কাছে, কোনদিন ওই ওই কাছে যাব, অনেক দূরে কোথাও যাব না, জাস্ট শুধু খাওয়া দাওয়া করে চলে আসবো এখান থেকে। না স্যার, দূরে যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আচ্ছা। আর কি। তাহলে সন্ধ্যার দিকে একটু আইসো, তোমাকে নিয়ে আর কি, জাস্ট ওই ডিনার করে চলে আসবো। আচ্ছা, আমি সময় করে আপনাকে নক দিব, আপনি তো রেডি থাকেন। তো এখন কি ঘুম থেকে উঠছো? না, এখনো ঘুম ভাঙে নাই, উঠবো না- আর কি একটু পরে। নাস্তা করছো? না, আসলে শুয়ে আছি, এখনো ফ্রেশ হয় নাই, ও, কোনোটাই হয় নাই। তাহলে শোনো, যে আগামীকালকে যা হলো ওটা ট্যাবলেটটা খেয়ে নিও, বুঝতে পেরেছো চম্পা? হ্যাঁ, আমি সবকিছুই করব, যদি আমার আসল জায়গাটা পূরণ করে দেন আমি সবকিছুই করব। ঠিক আছে আবু, এটা তো তুমি বলছো, আর তোমার বলতে হবে না, এটা এমনিতে আমার মাথায় ছিল যে চম্পা যেহেতু আমার ফেভারিট, আমি যা বলি তাই শুনে, তাহলে হুম। চম্পাকে এই জায়গাটা দিয়ে দিতে হবে। তার মানে আপনিও মনে মনে ভাবিছিলেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভাবার জন্য ধন্যবাদ। তাহলে উঠো, উঠে নাস্তা টাস্তা করো, ফ্রেশ হও। আর সন্ধ্যায় যদি আমার সাথে বাইরে যাও তাহলে নক দিও, বুঝতে পেরেছো? ওকে স্যার। আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন রাখছি, ভালো থাকো। আপনিও ভালো থাকেন স্যার। হুম, ঠিক আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।